আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, ভয়ানক অভিযোগ করছেন অর্জুন সিং, বিজেপি নেতা এবং ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। তিনি বলছেন শুভেন্দু অধিকারীকে খুন করার ষড়যন্ত্র করা হয়েছে, খুন করা হতে পারে তাকেও, এমনই অভিযোগ করছেন অর্জুন সিং। এবং তিনি বলছেন যে রাশিয়া থেকে ভয়ঙ্কর রাসায়নিক আনা হয়েছে, এমন এক রাসায়নিক যেটা কোনো মানুষের পাশেও যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে পাশের মানুষটা মারা যেতে পারে, এরকম রাসায়নিক নাকি আনা হয়েছে, এমনটাই দাবি করছেন, বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপি নেতা অর্জুন সিং। কি বলছেন অর্জুন সিং শুনুন। এখন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, তখন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে, না 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্রের মধ্যে আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে, শুভেন্দু অধিকারী, এরকম 4-5 জন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে, তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে, যাতে 2026-এ ইলেকশনে আবার এরা ভোটে জিততে পারে, যাতে 2026-এর আগে আবার ভোটে জেতা যায়, যাতে 2026-এ আগে যাতে ভোটে জিততে পারে শাসক দল, যাতে নিজেদের জয় একেবারে স্মুথ ভাবে হতে পারে, একদম সহজভাবে আসতে পারে নিজেদের জয়, সেই জন্যই শুভেন্দু অধিকারীকে মারার চক্রান্ত করা হচ্ছে, এমনই অভিযোগ করছেন অর্জুন সিং। এমনকি তিনি নিজে বলছেন যে তাকেও মারার চক্রান্ত করা হচ্ছে, যারা বিজেপিকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রাজ্যে, তাদেরকে খুনের চক্রান্ত করছে শাসক দল, এমনই বলছেন অর্জুন সিং, এমনই অভিযোগ করছেন। এই নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ বিজেপি নেতা এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বা কি বলছেন, এবং শোভনদেব চট্টোপাধ্যায় যিনি পরিষদীয় মন্ত্রী, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো। কোনো যাবে কেউ জানে না, ভয় পাওয়াটা স্বাভাবিক, যেভাবে রোজ বম বন্দুক চলছে ওখানে আর সব ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। সরকারটা এখানে কি জন্য আছে আমরা বুঝতে পারছি না। আইন শৃঙ্খলা প্রকাশ্যে গুলি চলবে, বম ফুটবে আর পুলিশ দাঁড়িয়ে দেখবে, তারা কিছুই শুনতে পায় না বম বন্দুকের আওয়াজ। এরকম অ্যাডমিনিস্ট্রেশন কোথায় আছে? কি উত্তর দেবো আমার মাথায় আসছে না। ওর ভ্যালু তো আস্তে আস্তে কমছে, নিজেদের ইম্পর্টেন্স বাড়াবার জন্য বলছে, এর মধ্যে কোনো ভিত্তি নেই। আমাদের ঠিক রাজনৈতিকভাবে কাউকে খুন করে আমাকে বিজয়ী হতে হবে এরকম কোনো ভাবনা আমাদের মধ্যে নেই। আমাদের দল যেভাবে কাজ করছে, মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছে, তাতে এমনিই আমরা জিতবো এবং বিপুল ভোটে জিতবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের। কারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে যা লাগে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করে দিয়েছেন গরিব মানুষের জন্য। ফলে আমাদের কাউকে মেরে ইলেকশন জিততে হবে এমন কোনো ভাবনা আমাদের মধ্যে নেই। ওরা ওদের নিজেদের গুরুত্ব বাড়াবার জন্য করতে পারে, সেটা ওদের ব্যাপার আমি জানি না, কিন্তু এ ধরনের উক্তি করে রাজনীতিকে পলিউট করা হয় বলে আমার মনে হয়। শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী, তিনি বলছেন বিজেপি নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য, এ রাজ্যে নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য এই ধরনের মন্তব্য করছে, যার কোনো আদতে ভিত্তি নেই। কিন্তু এই নিয়ে তৃণমূলের নেতা শান্তনু সেন তিনি কি বলছেন শুনুন। এসব অবাস্তব কথার কোনো মানে হয় না। ভাটপাড়া পৌরসভার অতীতের কেলেঙ্কারির কথা এর আগেও আমরা শুনেছিলাম। এই রাজ্যের সিআইডি বা পুলিশ কেন্দ্রের সিবিআই বা ইডির মতো পক্ষপাতদুষ্ট আচরণ বা পক্ষপাতদুষ্ট তদন্ত করে না, বা কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে যেভাবে ইডি সিবিআই চলে, এই রাজ্যে সিআইডি সেভাবে চলে না। তারা নিরপেক্ষভাবে তদন্ত করে, এক্ষেত্রেও নিরপেক্ষভাবে তদন্ত হবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিজেপির বিধায়ক, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে, তিনি এই নিয়ে কি বলেছেন শুনুন। তিনি যে অভিযোগ করেছেন তার বাস্তবতা রয়েছে বলে তিনি করেছেন। ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারি, বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে
তৃণমূল কংগ্রেসের যে নিকেশের রাজনীতি, বিরোধীদেরকে একেবারে শুরুতেই শেষ করে দাও, সেই রকম জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা যিনি রাজ্যের প্রতিবাদী মানুষের মুখ হয়ে উঠেছেন, ফলে স্বাভাবিকভাবে শাসকের কাছে তো সেটা যৎপরণাই অস্বস্তির কারণ। ফলে সেই জায়গা থেকে যদি অর্জুন বাবুর অভিযোগটাকে ভাবা যায় তাহলে নিশ্চিতভাবেই এর মধ্যে সত্যতা রয়েছে। শুভেন্দু অধিকারীকে খুনের অভিযোগ, খুন করা হতে পারে, ষড়যন্ত্র করা হচ্ছে, এমনকি রাশিয়া থেকে রাসায়নিক আনা হয়েছে যাতে খুন করা যায় 26-এর আগে। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার রয়েছেন। স্বর্ণালী, মারাত্মক অভিযোগ, শুধুমাত্র ভোটে জেতার জন্য এত বড় ষড়যন্ত্র, কি মনে হয়? নিঃসন্দেহে রাজনৈতিক দৈন্যদশা কোন জায়গায় এসে পৌঁছলে ধরনের অভিযোগ সামনে চলে আসে। আমরা জানি না যে অর্জুন সিং যে অভিযোগ করছেন সেই অভিযোগের সত্যতা কতখানি, কিন্তু যে অভিযোগ যদি এক ফোঁটাও সত্যি হয় তাহলে মারাত্মক এই অভিযোগ। এবং যেখানে সরাসরি কোথাও আমরা আবারও যেন মনে হয় সেই 60-এর দশক, 70-এর দশক বা 90-এর দশকের মুম্বাই সে ধরনের একটা অদ্ভুত প্লট শুনতে পাচ্ছি, যে পথের কাটাকে রাস্তা থেকে সরানোর জন্য সরাসরি সুপারি কিলার নিয়োগ করা, বাইরে থেকে অস্ত্র নিয়ে আসা, এবং বিরোধী মুখ থাকবে না, বিরোধী মুখের সমস্ত যারা মূলত বিরোধিতা করছেন তাদেরকে আগে থেকে নির্বাচনের আগে সরিয়ে দেওয়ার এই মারাত্মক পরিকল্পনা যদি 1 ইঞ্চিও সত্যি হয়, 1%ও সত্যি হয়, তাহলে সত্যি সত্যি কিছু বলার নেই যে এই রাজ্যের তাহলে এটাই ভবিতব্য হয়ে দাঁড়াবে, বদলার রাজনীতি, খুনোখুনির রাজনীতি, খুনের বদলা খুন। এই সরকার আসার সময় তাদের স্লোগান ছিল যে বদলা নয় বদল চাই। এখন দেখতে পাওয়া যাচ্ছে শুধুমাত্র বদল কিছুই হয়নি, যে পরিস্থিতি ছিল শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, আরো খারাপ হয়েছে, আর শুধুমাত্র বদলাটা রয়ে গিয়েছে। এই নিয়ে আজ সন্ধে 6:57 সোজাসুজি স্বর্ণালীতে আমি স্বর্ণালী থাকছি এবং প্রশ্ন করব সোজাসুজি। আমরা দেখতে পাচ্ছি যেখানে এরকম একটা অভিযোগ উঠে আসছে, বারবার অভিযোগ ওঠে যে এ রাজ্যের শাসক দল কোনো বিরোধী পক্ষকে চায় না, এবং সেই এবারে যে অভিযোগটা উঠে আসছে, যে বিস্ফোরক অভিযোগ উঠে আসছে যে শুভেন্দু অধিকারী রাজ্যের যিনি বিরোধী দলনেতা, তাকে বিষাক্ত রাসায়নিক স্প্রে করে খুন করার ষড়যন্ত্র, এমন অভিযোগ অর্জুন সিং এর শাসক দলের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে। ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে নয়া মোড়, দাদার খুনের বদলা নিতেই পাল্টা খুন, বদলা নিতেই খুন করা হয় অশোক সাউকে। খুনের মাস্টার মাইন্ড কি সুজয় প্রসাদ? শাসক নেতা খুনে সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল। 3 বছর আগে গণপিটুনিতে খুন আকাশ প্রসাদ, মাদক কারবারের অভিযোগে গণপিটুনি, তারপর থেকে দাদার খুনের বদলা নেওয়ার চেষ্টা চলছিল কি? গত বছরও তৃণমূল নেতাকে খুনের চেষ্টা করা হয়, বরাত জোরে বেঁচে যান তৃণমূল নেতা অশোক সাউ। এবার আর হলো না শেষ রক্ষা, গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা। প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন, গতকালের পর আজকেও প্রত্যক্ষদর্শীরা কি জানিয়েছেন শুনুন। चाय पीने आते हैं वो दुकान में, हम लोग बैठे थे, पीछे से आके गोली मारा। कितना आदमी आया था? 10-12 आदमी था। 10-12 हाँ। पहचानता ना पहचानते तो नहीं है, ऐसे सामने आएगा तो पहचान लेंगे। पैदल आया? पैदल। कहाँ से आए? तो किस तरफ से आए? वो गली से घुसा, जो चाय दुकान के बगल में जो गली है उसी गली से घुसा, आया कर चलाइए दिया गोली। सबके साथ आर्म्स था? हाँ सबके साथ। कितना आदमी के पास आर्म्स था? 10 आदमी। उसके सभी का हाँ, एक आदमी के हाथ में बम था। जब वो बम मारा बाहर में तो पब्लिक सब भागने लगा, सब लोग भाग गया। हम अशोक शाह को गोली लग गया था। पहले गोली किया, उसके बाद हाँ उसके बाद बम मारा है। हम उसको उठा कर लेकर भागने लगा कि हम इसको बचाएं। जब भागे तो उधर से आगे से घेर लिया सब, आगे से सामने से घेर लिया वही लोग। हाँ जब घेर के लगा मारने तो हम चाय दुकान में उनको घुसा कर उसके बाद में हम हाथ से ऐसे रोके जो कोई अंदर ना ढुके। तब तक एक खिड़की है उस चाय दुकान में, वो खिड़की से लोग घुस के फिर मारने लगा। बम चार्ज किया तो बम फटा नहीं, किसी तरह 10-15 फायर किया ना। जाने के समय में नहीं, जाने के समय में 4 गोली मारा। প্রত্যক্ষদর্শীরা কি বললেন আমরা শোনালাম আপনাদের। সেই সঙ্গে আজ সকাল থেকে যেটা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত থমথমে ভাটপাড়া। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে যার নাম কাউসার আলী। এই নিয়ে আমাদের প্রতিনিধি অনুপম পাত্র ভাটপাড়া থেকে কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। এই ঘটনায়
পুলিশ যাকে গ্রেপ্তার করলো, পুলিশ সূত্রে দাবি তাকে গ্রেপ্তার করতে কার্যত পুলিশকে সিসিটিভি দেখতে হয়েছে 126টা। একেবারে হিন্দি সিনেমা চিত্রনাট্যকে হার মানাবে কৌসার যেভাবে গা ঢাকা দেওয়ার চেষ্টা চালাচ্ছিল তার এক অভিনব ছবি কিন্তু উঠে এসছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে 126টি ক্যামেরা যখন পুলিশ দেখছিল তখনই কৌসারের বাড়ির কাছের একটি ক্যামেরাও পুলিশ কিন্তু দেখেছে। সেই ক্যামেরায় দেখা যাচ্ছে যে সকালবেলা কৌসার তিনি বাড়ির থেকে বেরিয়েছেন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। অর্থাৎ কৌসার জানতো যে পুলিশ এই সিসিটিভি ফুটেজ দেখবে, সেই কারণে ঘর থেকে বেরিয়ে সরাসরি ক্যামেরার সামনে দাঁড়ায়, তারপর আবার ঘরে ঢুকে যায়। এরপর সে যেটা করেছিল পেছনের দরজা দিয়ে আবার বেরোয় এবং এই প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থলে আসে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়, প্রাথমিকভাবে এমনটাই জানা যাচ্ছে। এবং এই ঘটনা ঘটানোর পর আবার অন্য কোথাও তিনি পালিয়ে যাননি, সে চলে গেছে আবার তার নিজের ঘরে এবং ঘরে যখন ঢুকেছে তখন ওই পেছনের রাস্তা দিয়ে ঘরে ঢুকেছে। শুধু ঘরে ঢুকে গিয়ে কৌসার থেমে যাননি, কৌসার জানতো যে পুলিশ যখন সকালের ছবি দেখবে পুলিশ বিকেলের ছবিও দেখবে। আবার কৌসার কিন্তু ঘর থেকে বেরোয় এবং সেই সিসিটিভির ক্যামেরার সামনে দাঁড়ায়। অর্থাৎ সে পুলিশকে বোঝাতে চেয়েছিল যে সারাদিন সে ঘরের মধ্যেই ছিল, দুবার বেরিয়েছে, দুবারই সিসিটিভির মধ্যে তাকে আসতে হবে। কিন্তু এখানেই পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই গোটা ঘটনায় কৌসারের মুভমেন্ট আরও একটি সিসিটিভিতে পাওয়া গিয়েছে, আর সেখান থেকে পুলিশ নিশ্চিত হয়েছে যে এই ব্যক্তি তিনি এই বাড়ির পেছন থেকে বেরিয়ে এইখানে এসে গোটা ঘটনাটি ঘটিয়ে আবার বাড়িতে গিয়ে প্রবেশ করেছে। এর সাথে আরও 3 জনের নাম উঠে আসছে। তদন্তের স্বার্থে পুলিশ এই 3 জনের নাম এখনই বলতে চাইছে না, তবে গোটা ঘটনা একেবারে হিন্দি সিনেমার চিত্রনাট্যকে যে হার মানাবে তা কার্যত পড়তে পড়তে বোঝা যাচ্ছে। এই গোটা ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তদন্ত করে দেখছে ব্যারাকপুর কমিশনারেট। সিপি নিজে এসেছিলেন, তিনি যেটা জানিয়েছেন যে 2023-এও এই ধরনের একটা ঘটনা ঘটার চেষ্টা চালানো হয়েছিল, সেবার সফল হয়নি আততায়ীরা, এবার সফল হয়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে যখন উপনির্বাচন চলছিল গতকাল, সেই সময় ভাটপাড়ায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল নেতাকে খুন করা হয়। এই গোটা ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর কমিশনারেট। ক্যামেরায় পিনাকি নন্দীর সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, ভাটপাড়া। কৌসার আলীকে গতকালই সন্ধ্যাবেলা গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ এবং এই কৌসার আলী সম্পর্কে পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে, এলাকার দাগী অপরাধী কৌসার আলী একাধিক অভিযোগে জড়িত। মাদক মামলায় গ্রেফতারও করা হয়েছিল তাকে। জগদ্দল থানার হাতে গ্রেফতার। 2 মাস খাটার পর, জেল খাটার পর জামিনে মুক্ত হয় কৌসার আলী। জামিনে ছাড়া পেয়েই খুনের ছক কষে সে। এই নিয়ে গতকালের এই ঘটনা, এভাবে খুন, তা নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। এর সাথে ইলেকশনের কোনো রিলেশন আছে আমার বলে মনে হয় না। এটা আমাদের নির্বাচন সংক্রান্ত কোনো ঘটনা নয়, এটা অন্য একটা ঘটনার পরিপ্রেক্ষিত হয়েছে, ওরা রিলেট করতে চাইছেন। আমার তো মনে হয় না যে নির্বাচনে, দেখুন এইরকম বিক্ষিপ্ত 2-1টা ঘটনা সব নির্বাচনে হবে, কিন্তু সাধারণভাবে ওভারঅল অত্যন্ত ভালো ভোট হয়েছে, শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোট হয়েছে। একেবারে শত্রুতার জেরে এই খুন, এর সঙ্গে রাজনৈতিক কোনো সমীকরণ নেই, রাজনৈতিক কোনো কারণ বশত খুন এমনটা নয়, এমনই বলছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কি বলছেন শান্তনু সেন, তৃণমূল নেতা এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শুনুন। নৈহাটির সাংসদ পার্থ ভৌমিক পরিষ্কার জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে সেখানে যে সন্ত্রাসের দৌরাত্ম্য চলত সেটা বন্ধ করবেন তিনি বদ্ধপরিকর, আমাদের সরকার এবং আমাদের দল বদ্ধপরিকর। দীর্ঘদিন ধরে সেখানে যে ভয়ের বাতাবরণ ছিল সেই ভয়ের বাতাবরণ কাটিয়ে মানুষ কালকে দুহাত ভরে উপনির্বাচনে ভোট দিয়েছে। ফলাফলের মধ্যে দিয়ে প্রমাণ হবে যে ভাটপাড়া সহ সমগ্র ব্যারাকপুর শিল্পাঞ্চল শান্তি চায়, সমস্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল মমতা ব্যানার্জির পাশে থেকে উন্নয়ন চায় এবং যারা সন্ত্রাসকে হাতিয়ার করবে মানুষ তাদের যোগ্য জবাব দিয়ে দেবে। আমাদের নেতা যিনি আছেন নৈহাটি, তিনি বলেছেন যে অর্জুনের ঘনিষ্ঠ যে সে খুন করেছে বলে খবর এসছে আমাদের কাছে, তথ্য তাই বলছে, সেটাই হয়তো হবে। মানে সেটা যদি থাকে অলরেডি সেই ইনফরমেশনটা, তাহলে পুলিশের কাছে আগে থেকে ইনফরমেশনটা পরে এসছে, আগে আসলে তো আমরা জানিয়ে দিতে পারি। কিন্তু বলা হচ্ছে যে খুন করেছে সেও তৃণমূল কংগ্রেস না, সে বলছে বিজেপি বলছে। আমি বিজেপিরটা ধরবো, পার্থরটা ধরবো না, এমন কোন যুক্তি আছে? পার্থভৌমিক বলছে যে এর ঘনিষ্ঠ, অর্জুনের ঘনিষ্ঠ। আর যদি কোনো লোক সকালে একদিকে ছিল, বিকেলে একদিকে ছিল, পরের দিন সকালে একদিন ছিল, আমার বলার কিছু নেই।
কিন্তু পার্থভৌমিক বলেছে অর্জুনের ঘনিষ্ঠ, আর অর্জুন বলেছে ও তৃণমূল করে। এখন কোনটা সত্যি এটা বিচার হবে, আপনারা গিয়ে দেখে আসুন।